সাক্ষাৎকারে বলেছেন সাকিব হয়তো বুঝতে পারবে তার ভুল। আসলে যেহেতু আমার দায়িত্ব তো ধরেন আমি একজন নায়িকা, আমিও আমার মতো চলতে জানি, শিখেছি। বিয়ে হয়েছে জন্যই যে আমাকে ডিপেন্ড নিতে হবে তা কিন্তু না। এখন যদি সে তার বাচ্চাকে নেয়, বাচ্চাটার কিন্তু মায়ের সম্পর্কটা চলে আসবে, তখন কিন্তু ডেফিনেটলি আমার পরিচয়টা আসবে। তো সাকিব যেহেতু তার বাচ্চাকে এবং পরিচয়টাকে দুটোকে নিয়ে নিয়েছে, এখানে আমার কোনো ম্যাটার না, কারণ আমার পরিচয় আছে, আমি একজন উপবিশ্বাস। সো আমাকে যদি আমার মা খালার মতো আমার দায়িত্ব কেন সে নিল না, মোড়ল ডাকো, চেয়ারম্যান ডাকো, ওকে ভাত দেন, কাপড় দেন, এইটার তো প্রসঙ্গ আসে না। না, আমার কথা তারা বাপ ছেলে এক হয়ে যাবে, এটাই আমার চাওয়া ছিল, সেটা আমি পূরণ হয়েছি। আমি গণমাধ্যমের কাছে বলে নিজেকে হালকা করতে পেরেছি, এটাই হচ্ছে আমার মেইন থিং ছিল। শেষ, আমি আজকে হালকা, আমি ঘুমাতে পারবো। সংসারটা হয় সম্মানের সাথে, এখানে অসম্মানিত করে লাভ নেই। আজকে আমি যদি প্রেসে বলে থাকি, এটার আমি সম্মান জানিয়েছি তাকে, তার সন্তানকে। কারণ আজকে এই বাচ্চা যখন চোখের পলকে 1 বছর হয়ে যাবে, 1.5 বছর পর আমাকে যখন স্কুলে নিতে হবে, তখন তার একটা মর্যাদা দরকার। আমি এখানে সম্মান দেখিয়েছি তার বাচ্চাকে এবং তাকে। আমি এখানে কোনো হিসিং ফিসিং কোনো কিছুতেই আমি একদমই ইন্টারেস্টেড না। বিয়েটা হচ্ছে আমি সকালে উঠলাম, ওঠার পর আর আগের দিন সাকিব আমাকে বললো যে আমরা কিন্তু বিয়ে করব। কিভাবে? তো বললো যে শুক্রবারে করব। 2018 এপ্রিলটা শুক্রবার ছিল, ওই দিনকে আবার তার বাবা মা বাসায় থাকবে না। আমি মাকে বললাম, মা আমি একটু পার্লারে যাবো, আমার কাজ আছে। তো ন্যাচারালি পার্লারে গেলে আমাকে নর্মাল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস পরতে হবে। তো আমি শার্ট প্যান্ট পরে বেরোই। আমার মেজো বোন আমার ইন্ডিয়া থেকে এসেছিল, ওকে নিয়ে বের হলাম। তো ও বলে কি তুই পার্লারে বনানীতে আমি যাই, তুই এইদিকে না যে ওইদিকে কই যাচ্ছিস? আমি তো ওইদিকেই পার্লার আছে, চল। পরে হাফ রাস্তা যাওয়ার পর আমি ওকে হাত ধরে বললাম, দিদি এই ঘটনা, তুই কিন্তু দেখ থাকতে হবে, আমার তরফ থেকে নাকি একজন লোক লাগে, আমি তো জানি না, তো তোকে কিন্তু থাকতে হবে। সে বলতেছে দেখ মা আসে, আমাকে তো একদম মেরে ফেলবে। এই ধরনের কিছু কথাবার্তা হলো। গেলাম ওখানে গিয়ে সাকিব আমার জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছিল আর একটা ডায়মন্ড সেট কিনে রেখেছিল। ওর বাসায় গিয়ে ওটা আমি পরলাম, ওটা পরে কাজী অফিসে বিয়েটি হলো। ওইখানে আবার ড্রেসটা খুলে সাকিব আর আলমারিতে রাখলে আমি আমার বাসায় চলে আসলাম। মা বলে পার্লারে তুই গেলি, বাট মনে হচ্ছে না তুই পার্লার থেকে আসলি, মানে কান্নাকাটি করে আসলি। আমি যে পার্লারে যে মেয়েটা আসার কথা ছিল সে আজকে আসেনি, পরে ওর বলে বিয়ে হবে, ওর সার জন্যই কান্না করলাম, করে বাসায় আসলাম। এই ধরনের কিছু কিছু মিথ্যা কথার সাপোর্ট নেওয়া হয়েছিল। পরে 2-3 মাস পর আমরা যখন ব্যাংকক একটা শুটিংয়ে গেছি, তখন আর কি সাকিব চাচ্ছিল আমরা একসাথে ঘুরি, একসাথে কথা বলি, যেটা আমার মা একটু বাধা দিচ্ছিলেন। তখন মাকে খুলে বললাম, মা এই ঘটনা। মা বললো যখন বিয়ে হয়ে গেছে এখানে তো আমার বাধা দেওয়ার কিছু থাকতে পারে না, মানে যেটা আমি হ্যাপি। ফার্স্ট টাইমে মা মানেনি, যেহেতু দুজনের দুই জাত। পরে আর কি 1-1.5 বছর পর বদিউল আলভীর চক্রান্ত বলে অভিযোগ করেছেন শাকিব খান। যদিও অপু বিশ্বাসকে বিয়ে করা ও ছেলে আব্রাহামের কথা স্বীকার করেছেন তিনি। গণমাধ্যমকে তাদের বিয়ে ও সন্তান থাকার কথা প্রকাশ করায় স্পষ্টতই অপুর ওপর দারুণ খেপেছেন শাকিব। গতকাল রাতে ৭১ জার্নাল অনুষ্ঠানে টেলিফোনে সংযুক্ত হয়ে এমনটাই ক্ষোভ জানান শাকিব। তিনি বলেন সন্তানের দায়িত্ব নিলেও অপু বিশ্বাসের কোনো দায়িত্ব নেবেন না তিনি, কারণ অপু তাকে হেনস্থা করতে চেয়েছে আর এজন্য হাত মিলিয়েছে তার বিরুদ্ধে চক্রান্তকারীদের সাথে। অনুষ্ঠানের সঞ্চালক ও অতিথিদের করা প্রশ্নে তাদের বিয়ের কথা এতগুলো বছর গোপন রাখার বিষয়ে শাকিব বলেন ব্যক্তি জীবনকে সামনে আনতে চাননি বলেই গোপন করেছিলেন। আর কি করে মর্যাদা দিল, চাকরের মতোই তো খেতে গেলাম। গত এই যে এত বছর ধরে যা বলেছে এর সাথে অভিনয় করা যাবে না, করলাম না, এর সাথে করা যাবে না, করলাম না। স্ত্রীর মর্যাদা আর কিভাবে দিব? আমি আমার সন্তানকে এভাবে দেখতে চাইনি। আমার আব্রাহকে টিভির স্ক্রিনে এত বিতর্কিত ভাবে আসবে আমি এটা কোনো দিনই চাইনি। মানুষের মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত। আমি সে যখন যা বলেছে আমি কি করিনি? আজকে একটা রংবাজ ছবি নিয়ে কথা হলো, রংবাজে সে নায়িকা হচ্ছিল আর আমি করতে পারলাম না, বিধায় হচ্ছে আমি ভিলেন হয়ে গেলাম। আর আজকে হলে গিয়েছে, সেখানে হলে গিয়েছে তার ব্যাক টু ব্যাক সে আর একটা ছবি এন্ট্রি করলে অপুর সংসদ নামে, সেও তো আরেকটা ছবি এন্ট্রি করেছে অপুর সংসার নামে। তার প্রযোজককে, তার হিরোকে, তাহলে দেখেন তারপরেরটা পরে তো আমি 2 দিন পরেই বলবো। চলছে আনন্দযোগ, ফিরছি 1 মিনিট পর।
গণমাধ্যমে অপু বিশ্বাসের আত্মকথনের পর গুঞ্জন সৃষ্টি হয় মিডিয়া পাড়ায়। পরিচালক প্রযোজক সহ সাকিব অপুর সহকর্মীরা জড়ো হন রাজধানীর এফডিসি প্রাঙ্গণে। অপু বিশ্বাস আর সাকিব খানের বিয়ে আর তাদের বাচ্চা থাকার বিষয়টি নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। আবার অনেকেই জানান বিষয়টি সম্পর্কে ধারণা থাকলেও এই বিষয় নিয়ে কখনোই প্রকাশ্যে কেউ কথা বলেনি। চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা জানান অপুর ওপর এমন অবিচার আসলেই নির্মম। 9 বছরের দাম্পত্য জীবন আর ফুটফুটে শিশুর কথা লুকিয়ে রাখার বিষয়টি নেতিবাচক হিসেবেই দেখছেন তারা। অপু যখন বলেছে যে শেষ কথাটা তার, যে আর কোনো মেয়েকে যেন আর এই সাকিবের প্রতারণায় না পড়তে হয়, সবাইকে সাবধান করে দিচ্ছে, সেখান থেকে বুঝতে হবে যে অপু তাকে কাছে থেকে তার কতখানি তাকে দেখেছে, তাকে চিনেছে। এটা অবশ্যই এটা লক্ষণীয় বিষয় এবং শিক্ষণীয় বিষয়। বোঝা গেছে সবসময়, কিন্তু এটা প্রকাশ্যে আসেনি বলে কেউ ওটা নিয়ে আসলে ওইরকম আলোচনা করেনি। সবাই চেপে গেছে, যেন না জানার ভান, বুঝেও না বুঝার ভান, এরকম করে গেছে সবাই। চলছে আনন্দযোগ, ফিরছি লাইভ দেখার পরপরই ঘোষণা দেয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র বানানো হবে। ছবির নাম অপুর সংসার। প্রযোজক খোরশেদ আলম খসরু এই ঘোষণা দেন। সাক্ষাৎকারটা দেখে 1.5 ঘন্টার সাক্ষাৎকারটি দেখে আমার ভিতরটা, মনটা খুব কেঁদে উঠছে যে একটা অসহায় মেয়ে, তার সে যে এখন অসহায়ত্ব ফিল করছে, তার এই বিষয়ে এই ঘটনাগুলো আসলেই আমরা ছবির মাধ্যমে এটা তুলে ধরতে চাই। এই জন্য আমি আজকে এখনই এই অপুর কে নিয়ে ছবি করব, সেটা আমরা অপুর সংসার নামে একটি ছবি এখনই আমরা এন্ট্রি করেছি। দর্শক, এই ছিল আজকের আলম খোকন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস। শুধু রাজাবাবু নয়, বদিউল আলম খোকনের বেশ কিছু ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাকিব অপু। সাকিব খান প্রযোজিত হিরো দ্য সুপারস্টার ছবিটিও নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। আর এই ছবিতেও সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন। শুরুতে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার বেশ কয়েকটি ছবিতে একসাথেই কাজ করেছেন সাকিব অপু, তো আপনার কাছে সিনেমার বাইরে এদের সম্পর্কটা কেমন মনে হতো? সাকিব অপুকে নিয়ে আমি 8টি ছবি নির্মাণ করেছি। ওরা দুজনই খুব ভালো অভিনেতা অভিনেত্রী। তাদের সাথে আমার খুব সুসম্পর্কই বলতে গেলে, নাহলে এতগুলি, সাকিবকে নিয়ে আমি 22টি ছবি নির্মাণ করেছি। তবে সিনেমার পর্দার বাহিরে ওরা দুজনের, যেহেতু একজন আরেকজনের খুব কাছাকাছি এবং একজন নায়িকা একজন নায়কের খুব কাছাকাছি হতেই হয়, সেই হিসাবে তারা খুব কাছের বন্ধু ছিল। এবং তারা যে এত ঘনিষ্ঠ সেটা আমি প্রমাণ পেয়েছি। সেটা হলো সাকিব প্রযোজিত প্রথম ছবি হিরো দ্য সুপারস্টারে আমি থাইল্যান্ড শুটিং করছিলাম। তখন মানে শেষের দিকে আমার মেকআপ ম্যানের একটু প্রবলেম হয়েছিল, সে বাংলাদেশে চলে আসলো। তখন অপুই আমাকে বললো, দাদা আপনি কোনো চিন্তা করবেন না, সাকিবের মেকআপ বা আদার্স যে কর্মগুলি আছে আমি করে দেবো। আমি বললাম তুমি পারবা? বললো হ্যাঁ পারবো। তারপর দেখলাম ওরা এত কাছাকাছি, যেটা আমরা বাংলাদেশে কখনো দেখিনি। বাংলাদেশে তো আমরা যখন শুটিং করতাম একজন দক্ষিণে থাকলে একজন উত্তরে অবস্থান করতেন। আচ্ছা যাও, ওই সুসম্পর্ক থেকেই আমার মনে হয় যে তখন তো তারা বললোই যে 2008 সালের 18ই এপ্রিল তারা বিয়ে করেছে। তখন যে বিয়ে করেছে এটা আমরা হয়তো লোক মারফত কানাঘোষা শুনেছি, কনফার্ম তো হতে পারিনি। যাও, ওইটার পরে আমার অনেক টেকনিশিয়ান আমাকে বলছিল যে তাদের এতটা দেখছেন তারা কতটা আন্তরিক এবং কতটা